নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী নিয়ে রাজভবনকে সময়সীমা 24 ঘন্টার দিলেন শুভেন্দু অধিকারী এবং আজই রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান তিনি। যদিও রাজ্যপাল সেই মুহূর্তে রাজভবনে ছিলেন না। রাজ্যপাল ব্যবস্থা না নিলে আন্দোলন জারি থাকবে, এমনই হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে গতকাল থেকেই 144 ধারা জারি করা হয়েছে এবং সেই ধারা প্রত্যাহারের দাবিও তোলা হয়। সোমবার 144 ধারা অমান্যের হুঁশিয়ারি। বিজেপি বিধায়করা সন্দেশখালীতে 144 ধারা অমান্য করবেন। রাজ্যপালকে সন্দেশখালী নিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের জানিয়ে রাখি, বুধবার থেকেই আমরা দেখেছি দফায় দফায় উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সন্দেশখালীতে এবং সেই মতোই সেই সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতেই আজ রাজভবনে যায় বিজেপির একটি প্রতিনিধি দল। সেখান থেকে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। আমাদের মহিলা মোর্চা, যুব মোর্চা তারাও পথে নামতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে 144 ভাঙার জন্য সন্দেশখালী যাব। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, এসসি এসটিদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের, আমরা দেখতে চাই। করেছি আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্ণা আপনার সিঁড়িতে বসে বিজেপির এমএলএরা দেবে। আমরা সন্দেশখালীর ঘটনায় ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার সন্দেশখালী নিয়ে রাজভবনকে সময়সীমা দিলেন শুভেন্দু অধিকারী। 24 ঘন্টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত না নিলে আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। এমনকি তিনি এমনটাও জানালেন, আপনারা শুনলেন, যে 144 ধারাও ভাঙতে হবে। বিজেপি নেতৃত্বকে এমনটাই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আজই বিধানসভা থেকে রাজভবনের দিকে যায় শুভেন্দু অধিকারী, সেখান থেকেই এমন হুঁশিয়ারি তার। এ বিষয়ে আমরা ফোন লাইনে পেয়েছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, এবার সন্দেশখালীর ঘটনায় একেবারে 24 ঘন্টার সময়সীমা দিলেন শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি তিনি এমনটাও বললেন যে রাজ্যপাল যদি এ বিষয়ে ব্যবস্থা না করে তাহলে 144 ধারা ভাঙবেন তারা। শুভেন্দু বাবু কি ভেবেছেন কি নিজেকে? এই রাজ্যে কি রাষ্ট্রপতি বা রাজ্যপালের শাসন চলছে যে রাজ্যপালকে আমি সময় দিলাম 24 ঘন্টা? এখানকার আইন শৃঙ্খলা রাজ্য সরকার দেখে, সেখানে একটা নির্বাচিত সরকার আছে, বহুমত পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন। আর শুভেন্দু অধিকারী তিনি মনে করছেন কি তালেবর হয়ে গেছেন, তিনি যা ইচ্ছে তাই বলবেন। আমি ওনাকে অনুরোধ করব, দিল্লির যে আইন শৃঙ্খলা অমিত শাহ দেখে, দিল্লিতে যারা কৃষকরা আসতে চাইছে তাদের দিল্লির বর্ডারে আটকে 144 ধারা জারি করেছে অমিত শাহ। সেইটা নিয়ে মাথা ঘামাক আর সেইটা বলুক, তুলে দিতে আগে, তারপর এখানকার কথা বলবে। একটা জায়গা অশান্ত হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, সেখানে পুলিশ 144 ধারা করবে না তো কি? শুভেন্দু অধিকারীকে ডেকে নিয়ে গিয়ে রসগোল্লা খাওয়াবে? আগুন জ্বালাতে চাইছে, দাঙ্গাবাজ বিজেপির হয়ে দাঙ্গা বাঁধাতে চাইছে, সেটা পুলিশ যা করার করে নেবে। রাজ্যপালকে কি বলেছেন তাতে আমাদের কিছু যায় আসে না, বিজেপির রাজ্যপাল। কিন্তু শুভেন্দু অধিকারীর এত আস্পর্ধা হলো কোথা থেকে যে তিনি বলবেন আমি 24 ঘন্টা রাজ্যপালকে সময় দিলাম? রাজ্যপাল কি দায়িত্বে আছেন এই রাজ্যের? ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, সন্দেশখালী ঘটনা নিয়ে এবার রাজভবনকে সময়সীমা 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যেমনটা বলেছেন যে রাজ্যপাল যদি এই 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেয় তাহলে এই ঘটনা নিয়েই তারা আন্দোলন জারি রাখবেন, এমনই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের মহিলা মোর্চা, যুব মোর্চা তারাও পথে নামতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে 144 ভাঙার জন্য
সন্দেশখালী যাব। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, SC ST-দের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের, আমরা দেখতে চাই। করেছি আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি, এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্ণা আপনার সিঁড়িতে বসে বিজেপির এমএলএরা দেবে, আমরা ছাড়বো না। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এবার একেবারে সন্দেশখালী ঘটনা নিয়ে 24 ঘন্টার জন্য হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখো, শুভেন্দু অধিকারী আজকে বিধানসভা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে সরাসরি তিনি চলে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে। কিন্তু রাজভবনে আজকে রাজ্যপাল ছিলেন না, তিনি কলকাতার বাইরে রয়েছেন বলে জানা গেছে। তিনি তাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কগণ সন্দেশখালীর যে ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে পুরো বিষয়টাকে জানিয়ে তাকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করে এলেন। তারা আবেদনপত্র জমা দিয়ে এসছেন এবং অনুরোধ করে এসছেন রাজ্যপালের অফিসের কাছে, যাতে রাজ্যপালকে তারা জানিয়ে দেন যে আগামী 24 ঘন্টার মধ্যে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রয়োজনে তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার মানে অবস্থার মতো মনে করেন, তাহলে সেটাও যেন করেন। কারণ সেখানে শুভেন্দু অধিকারী আজকে একটা অভিযোগ করেছেন যে সন্দেশখালীর ঘটনাতে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর একটা অত্যাচার করা হচ্ছে। সেখানে বাড়ি বাড়িতে নন্দীগ্রামের কায়দায় এলাকায় ঘিরে ফেলেছে পুলিশ এবং তৃণমূল আশ্রিত গুন্ডাদের নিয়ে তারা বাড়ি বাড়ি যাচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ শুভেন্দু অধিকারী করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী 24 ঘন্টার মধ্যে যদি রাজ্যপাল কোনো ব্যবস্থা না নেন, আগামী সোমবার দিন সেখানে এই যে জারি করা হয়েছে 144 ধারা, এই 144 ধারা ভাঙবার উদ্দেশ্যে তার নেতৃত্বে সমস্ত বিজেপির যে সমস্ত বিধায়করা রয়েছে তারা সন্দেশখালী যাবেন। সেখানে প্রয়োজনে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারে, তাদের উপর গুলি চালাতে পারে, যা কিছু করুক, কিন্তু মানুষের পাশে তারা যাবেন। এবং এই বিষয়টা নিয়ে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছে যে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার থেকে বৃদ্ধি করে 1000 টাকার বিনিময়ে আগামী দিনে ক্ষমতায় থাকা যাবে না। হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে, হিন্দুরা আগামী দিনে হিন্দু ভোট একত্রিত হবে এবং হিন্দুইজমের উপর দাঁড়িয়ে রাজ্যের ভোট হবে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর সরকার পরাজিত হবে। কিন্তু কি হবে না হবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু সন্দেশখালী নিয়ে এই যে রাজনৈতিক চাপান উত্তর বা রাজনৈতিক ফায়দা তোলার বিষয়টা নিয়ে যে বিজেপি অ্যাকচুয়াল তার অবস্থান থেকে নড়ছে না, এটা কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছে। একেবারেই দুর্গা, অর্থাৎ দেখা যাচ্ছে যে যেমনটা যে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন যে সোমবারে কিন্তু তারা এই 144 ধারা যা জারি করা রয়েছে সেই ধারা কিন্তু তারা ভাঙতে পারেন, এমনই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ধন্যবাদ তোমাকে দুর্গা।